হাই, আজকে আমি তোমাদের সাথে একটা খুব সিম্পল রান্না শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছের কাসুন পোড়া ঝোল। জানি না কারা কারা খেয়েছো, কিন্তু যারা খাওনি তারা আমার রান্নাটা দেখে একবার অন্তত বানায়ও। আমার এটা নিয়ে 4-5 বার বানানো হচ্ছে। ভীষণ ভালো হয় খেতে। আর গরমের দিন এখন আসছে, এরকম হালকা পাতলা ঝোল খাওয়াটা খুবই ভালো। তো কিচ্ছু লাগবে না মশলা, মানে মানে নাথিং, কোনো মশলাই লাগবে না সেরকম। আর মানে রান্নাটা চটজলদি হয়ে যায়, খুব জোর তো হার্ডলি 20 মিনিট লাগবে তোমার, তারও মানে সেটাও আমি বেশি বললাম, তার থেকেও কম লাগবে। তো প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিবে, যেমন করে ভাজতে হয়। হলুদ লবণ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিবে। তারপর শুকনো খোলাতে সর্ষে নিবে কিছুটা, যতটা তোমাদের মাছ আছে। আমাদের দুটো মাছ ছিল, তো আমি দেখতেই পেলে কতটুকুটা নিয়েছিলাম, তো সেই পরিমাণটাতে রেখে তোমরা শুকনো খোলায় সেটাকে ভেজে নিবে। আর বেশিক্ষণ ভাজবে না, না তো তেতো লাগবে খেতে। যখনই একটু পিট পিট হয়ে মানে ফুটে ফুটে আসবে আর একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন নামিয়ে সেটাকে কুটনিতে কুটে রেখে দিবে, মানে মশলাটা, গুঁড়ো মশলাটা তৈরি করে নিবে। তারপরে তেলের মধ্যে কিছুটা কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে দিবে। দিয়ে মাছটাকেও কিছুক্ষণ কষাবে। তারপরে গরম জল অবশ্যই অ্যাড করবে, যতটা তোমরা ঝোল খাবে। গরম জলটা যখন একটুখানি অ্যাড করার পর ঢেকে দিয়ে ফুটে আসবে, তখনই এই মশলাটা দিয়ে দিবে, সর্ষের যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিবে। আর ধনেপাতা দিয়ে দিবে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিবে। আর যখন একটু ফুটে আসবে, ঢেকে রাখবে কিছুক্ষণ, এই 2 মিনিটের মতন। যখন একটু ফুটে আসবে, ব্যাস নামিয়ে নিবে, গরম গরম ভাতে খাও, দারুণ লাগবে। আর এই রান্নাটা অবশ্যই কাতলা বা রুই মাছের সাথেই করো। অন্য কোনো মাছের সাথে করো না, আরো ভীষণ টেস্ট পাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।